नमस्कार बंधुरा भालोबासार रान्नाघरे तुम्हादेर आर एकबार स्वागत। चले एलाम अनेक दिन बादे आर एकटा नतून रेसिपि निये। एटा टेस्टिंग छिलो तो भाबलाम तुम्हादेर संगेও शेयर करे दिई। असाधारण हयेछिलो खेते और एटा नतून भावेई बानालाम आमी, एकदम आमार निजेस्व आइडिया। तो भाबलाम तुम्हादेर साथे रेसिपिटा शेयर करे नेওয়া যাক। तবে तार आगे बोले राखी এখন পর্যন্ত যে সমস্ত সাবস্ক্রাইবাররা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে দিও যাতে আমার সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছয়। তো কথা না বাড়িয়ে চলো শেয়ার করে নেওয়া যাক রেসিপিটা। এখানে 300 গ্রাম মাটন নিয়েছি, এই যে এখানে সব চাপের মাংসই নিয়েছি, তার সঙ্গে নিয়েছি টক দই 100 গ্রাম আর একটু আদা রসুন বাটাও নিয়েছি। এবার এটা একসাথে মেখে নিচ্ছি ভালো করে। আগে দইটা ভালো করে মেখে নিলাম। এবার তার সঙ্গে দিয়ে দেব হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর দেব ধনিয়া গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর স্বাদ মতন নুন। সঙ্গে একটু সরষের তেলও দেব, দিয়ে ভালো করে মেখে নেব যাতে মশলাগুলো সমস্ত মাংসের গায়ে লাগে এবং মশলার ফ্লেভারটা সমস্ত মাংসের গায়ে ঢোকে। এবার ভালো করে মেখে নিয়ে এটা আধ ঘন্টা মতন ম্যারিনেট করে নেব। এবার পালং শাক নিয়ে নিচ্ছি, এই যে পালং শাকের পাতার অংশটা নেব আর ডাঁটিটা ফেলে দেব। তো এটা ভালো করে ধুয়ে এবার বয়েল করতে দিয়ে দিলাম। আর সঙ্গে কড়াইতে পর্যাপ্ত পরিমাণে সরষের তেল গরম করে নিচ্ছি। এর সঙ্গে দিয়ে দেবো 5-6টা লবঙ্গ, দিয়ে দেবো 4-5টা এলাচ আর একটু গোটা জিরে, ঠিক ফোড়ন দিয়ে এবার ম্যারিনেট করা মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। ঠিক ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এটা ঢাকা দিয়ে দেবো। এরকম ঢেকে কষতে হবে। এদিকে পালং শাকটাও ঠিক বয়েল হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে ভালো করে তুলে নিতে হবে সিদ্ধ করে নিয়ে। এদিকে মাংসটাও আর একটু নেড়ে চেড়ে দিতে হবে যাতে তলায় পুড়ে না যায় বা তলায় লেগে না যায়। সেই জন্য ভালো করে মাংসটাকেও নেড়ে চেড়ে নিলাম। এদিকে পালং শাকটা সিদ্ধ হয়ে গেছে, পালং শাকটা তুলে জল ঝরতে দিয়ে দিলাম। আর এদিকে মাংসটাও কষা হচ্ছে। তো মাংসটা ঠিক কষা হয়ে গেছে। এবার মাংসটা আরেকটু কষে নেব। সঙ্গে দিয়ে দিচ্ছি 2 চামচ মতন টমেটো সস। এটা দিয়ে ভালো করে মাংসটাকে কষিয়ে নিতে হবে। তো এখানে তেল ছাড়তে শুরু করে দিয়েছে মাংসের। এবার দিয়ে দেব ওই মশলা ধোয়া জলটা, ম্যারিনেট করা মশলা ধোয়া জলটাই আমি দেব। এখানে 1 কাপ মতন জল নিয়ে নিয়েছি দিয়ে। আর এদিকে পালং শাকটা পেস্ট করে নেব। এদিকে প্রেসার কুকারটা বন্ধ করে দিলাম সিটি দেওয়ার জন্য। তো এই যে পালং শাকটা পেস্ট হয়ে গেছে। আর আমি 5টা সিটি দিয়েছিলাম, কারণ মাংসটার কোয়ালিটির উপর নির্ভর করে কটা সিটি দেবেন আপনারা। এবার ঠান্ডা করতে দিলাম। ঠিক এই পর্যায়ে এসছে। এবার এটা আবার কড়াইতে ট্রান্সফার করে দেবো। কড়াইতে ট্রান্সফার করে এটা আবার একটু ঝোল শুকানোর জন্য দিয়ে দিচ্ছি। তো এরকম যাতে মাংসটা সুসিদ্ধ হয়। এই সময় দিয়ে দেবো একটু গোলমরিচ গুঁড়ো আর কি। আর সঙ্গে দেবো একটু গরম মশলা গুঁড়ো। তো
দুটো দিয়েই ভালো করে মিশিয়ে নেব। এবার ঝোলটা ঠিক এই পর্যায়ে আসবে যখন, শুকিয়ে আসবে যখন, তখন পালং শাকের পেস্টটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো যাতে ঝোলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে যায়। তো এইরকম এবার ঠিক এটা কষা কষা করতে হবে, মানে গায়ে মাখা মাখা করতে হবে। তো এইভাবে দিয়ে ভালো করে নাড়তে হবে। তো ঝোল টেনে যাওয়া পর্যন্ত এটা নেড়ে যেতে হবে। তো এই ছিল আমার মটন পালং কোরমা, এর নাম দিয়েছি আমি। তো এটা রুটি দিয়ে খেতে খুব দারুণ লেগেছিল। তো সেই জন্যই এটা আমার নতুন এক্সপেরিমেন্ট ছিল, তোমাদের সঙ্গেও শেয়ার করে দিলাম। চলো, এটা গরম রুটি বা পরোটা বা নানের সঙ্গে খেতে অসাধারণ লাগে, আর আমাদেরও খুব সুন্দর লেগেছিল। তো চলো, তোমরাও বানিয়ে খেয়ে দেখো।